গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত। একটা রবিবারের সকালে স্বাগত জানাই। বাজে হচ্ছে এখন 10:05। গলা ব্যথা একটু কম বলতে 20%, 80%। নাক দুটো বন্ধ, যেটা হচ্ছে বাইকে বসে ফুরফুরে হাওয়া আর রাত্রিবেলা ফ্যান চালানো, দুটোর অ্যাকশন। যাই হোক, চা খাচ্ছি। আমি জিম থেকে আসলাম, মুখ দিয়েই খাচ্ছে, মুখ দিয়েই নিঃশ্বাস নিচ্ছে। চাটা খেয়ে আমি এখন যাবো হচ্ছে স্নানে। ও, এটা তো ওর ব্লগ। আমার কথা বলছি এমএস ক্রিয়েটর আমি যেমন করি, আমি বলছি এমএস ক্রিয়েটর আমি এরকম ভাবে বলি। তো তোমাদের কি সবার এসআইআর ফর্ম ফিল আপ করা হয়ে গেছে? কাদের কাদের হয়েছে জানিও। আমাদের তো কমপ্লিট, খালি ছবি চিপকালেই হয়ে যাবে। ঠিক আছে? আর ওদিকে দিদি কাজ করছে। তো এই হচ্ছে ব্যাপার। মেয়ের পরীক্ষা কালকে থেকে। লিখিত পরীক্ষা আগে শেষ হবে, তারপরে হবে মৌখিক। চুপ করে গেল। গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ওই কি জানি কি কাজে কি দরকারে যেন, ভোটের কি দরকারে যেন সঙ্গে আমাকে ফটো তুলে নিয়ে যাবে। কমেন্ট এসছে, ওরে মুড করে এসআর শব্দটাও বলতে পারছে না। এটা হচ্ছে নাগরিকত্ব যাচাই প্রায় বলতে পারো। তো চলো, আমি তো ওর আপাতত ব্লগিং শুরু করে দিলাম। বাকিটা দেখি কি করে। কান দিয়ে চা খাচ্ছে, কান দিয়ে চা খাচ্ছে। কারেন্ট অফ সকাল থেকে, জানো তো, মানে একদম প্রায় 6:30 থেকে। গরমটা কানে ঢুকলে আরাম লাগছে। কাঁচা রসুন দিয়ে ভাত খাও, কাঁচা রসুন দিয়ে ভাত খাও। তারাই খাচ্ছি। চলো, ভালো জিনিস, ভালো জিনিস, করো করো, হচ্ছে হচ্ছে। আমি বিয়ের পর প্রথম দেখলাম তোমাকে এরম করতে। তুমি বলে পারো না, মিথ্যে কথা বলো। এইটা দিয়ে তাও করা যায়, ওই নুন জল গরম জল ওইটা করলে বমি হয়ে যায়। কি বাজে খেতে ওটা। চাটা ভালো খেতে, ওই জন্য চায় অসুবিধা হয় না, ওটা খেতে বাজে। করো 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 আবার করো করো। না কি না করবো তো, করো করো না। বন্ধুরা, চলে এসেছি রান্না করতে। রান্না এক তরকারি ভাতই হবে। হ্যাঁ, এই যে আলু আর পটল কেটে নিয়েছি এখানে, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু পটল পেঁয়াজ, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করা হয়ে গেছে। তো এই আলু পটল দিয়ে ডিমের ঝোল হবে। ঠিক আছে, আর কিছু রান্না করবো না। বন্ধুরা, ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আলু আর পটলটা কষাচ্ছি। আর এদিকে কফি হবে, তার জন্য জল গরম বসিয়েছি। একটু কফি খাবো। ব্রেকফাস্টে তো কিছু খাওয়া হয় না, ওই চা কফি এসবই। সকালে লিকার চা খেয়েছিলাম। ওই মেয়ে ঘুম থেকে উঠলো, তো মেয়ের জন্যই কফি করা। মেয়ে বলছে একটু কফি করো মা। তো চলো, এর মধ্যে জল দিয়ে দিই, দিয়ে ডিমের ঝোলটা হতে থাক, আমি কফি খাবো।
কাপ বের করেছি। আর এই বিস্কুটগুলো দিয়ে গেছে, এরকম এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আমি কিন্তু গ্যাস ফ্যাস কিছু মুছিনি, শুধু এই ডিমের ঝোলটাকে নামালাম, নামিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাথরুমে চলে গেছিলাম, তো গায়ে জল ঢেলে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আবার দেখি ভাতটা হয়েছে কিনা দেখলাম, তো ভাতটা এখনো হয়নি, আমি আবার পরে আসবো। এখন ভিডিও এডিট করতে বসবো, গতকালকে ব্লগটা এডিট করা হয়নি। এখন বাজে দুপুর 12টা বাজে রাইট। মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসে গেছে, তো আমি এখন ভিডিও এডিট করতে বসছি। ভিডিওটা এডিট করে নিই, ততক্ষণে হয়তো আমার ভাতটা হয়ে যাবে এডিট করতে করতে। তারপরে এসে ভাতটা উপর দিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। দুপুরে ঘুমাবো অবশ্যই, তার কারণে এখন এডিটটা করে রাখছি, যাতে দুপুরে আজকে খেয়ে উঠে একটু ঘুমাতে পারি। এমনিও ঘুম পেয়ে যাবে, আমার ওষুধ চলছে তো, অ্যান্টিবায়োটিক চলছে, অ্যান্টিবায়োটিক চললে পরে খুব ঘুম পেয়ে যায়, ঘুম পায়। কালকে রাতেও ঘুমিয়ে পড়েছিলাম, কোনো হুঁশ ছিল না, শুয়েছি পুরো মরার মতো ঘুমিয়েছি, কোনো হুঁশ ছিল না। গ্যাস ফ্যাস মোছা, জল দিয়ে ওই কাজগুলো আমি আর করবো না। আমার জলাতঙ্ক রোগ হয়েছে মনে হচ্ছে, জলে আতঙ্ক, জল টাচ করলেই সারা গায়ে কাটা কাটা দিয়ে উঠছে। যাই হোক, ঠান্ডা লাগলে এরকম হয়, তো দিদিকে বলবো সব মুছে পরিষ্কার করে দিতে, ঠিক আছে? আমি শুধু ভাতটা হয়ে গেলে ভাত আর তরকারিটা নিয়ে ঘরে চলে যাবো। কড়াইতেই রয়েছে, দেখো আমি এখনো গামলার মধ্যে ঢালতেও পারিনি। চলো পরে আসবো। জ্বর এসে গেছে বন্ধুরা, প্রচন্ড প্রচন্ড শীত করছে, প্রচন্ড শীত, থর করে কাঁপছি আমি। 1টা বাজে, ভাত খাবো, জ্বরের ওষুধ খাবো, ঠান্ডার ওষুধ খাবো, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো। মেয়েকে স্নান করানো, মেয়ের ভাত বেড়ে দেওয়া, সব সোমনাথ করবে। পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। চলো একটু শসা কাটবো। হচ্ছে এখন সকাল থেকেই তো কারেন্ট নেই, একটার কাছাকাছি। ওদিকে ডেলিভারি বয় ফোন করে দিয়েছে, একটার কাছাকাছি, একটার বেশি বাজে, 1:15। ঠিক আছে, আমরা খেয়ে নিচ্ছি, কারণ ওর জ্বর এসছে, হালকা হালকা জ্বর এসছে, জ্বরের ওষুধ খাবে। মেয়ে এখনও পড়ছে, মেয়ে পড়া হয়ে গেলে স্নান করে খেয়ে নেবে। আর আমি আপাতত ডেলিভারি বয় এসছি, প্রোডাক্টটা নিয়ে আসি, ঠিক আছে? এই হচ্ছে খাবার, খাবারে কী আছে ও দেখিয়ে দিচ্ছে ব্যাক ক্যামেরায়। আমি তো দেখিয়েছি তোমাদেরকে, চলো। তো বন্ধুরা আমি যে উঠে আসলাম, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। মেয়ে পড়তে বসলো, মানে পড়তে বসলো বলতে আঁকার ম্যাডাম এসছে, ড্রয়িং টিচার, তো মেয়ে আঁকতে বসলো। আর সকালবেলা ম্যাডাম পড়িয়ে গেছে, বিকেলবেলাটা আসবে না আবার কালকে। হ্যাঁ না না, আমি ছাদে যাইনি। তো যাই হোক, আমার মা এসছে, মুড়ি মাখা নিয়ে এসছে, তো আমি এখন আসলাম হচ্ছে এখানে কফি করতে। একটু কফি দিয়ে মুড়ি মাখা দিয়ে খাবো, তারপরে আবার একটা ওষুধ আছে সন্ধ্যাবেলার, ওই ওষুধটাও খেতে হবে, তার জন্য আরো খাওয়াটা আর কি। তো চলো এটা খেয়ে নিয়ে তারপরে আবার শুয়ে পড়বো। দাঁড়ানোর মতো কোনো জোর পাচ্ছি না, শরীরে এত দুর্বল লাগছে। চলো পরে আসছি। চলো বন্ধুরা এটা খেয়ে নিই, দিয়ে ওষুধ খাই, আমার পরে দেখা হবে তোমাদের সাথে।
আগের থেকে যে ওষুধ খাচ্ছি ওই ওষুধগুলো তো আমার কানে ব্যথা গলা ব্যথা ছিল, আর তো কোনো সমস্যা ছিল না গতকাল পর্যন্ত। তো কানে ব্যথা গলা ব্যথা কিন্তু আমার সেরে গেছে ওই ওষুধগুলো খেয়ে, মানে 2টো ডোজেই কমপ্লিট। এখনো তো এই আজকে খাচ্ছি। হঠাৎ করে এই জ্বরটা আসলো, জ্বরটা তো আসার কথা ছিল না, সেই জন্য হয়তো ঠান্ডাটাকে বন্ধ করে দেওয়া হলো। ঠান্ডাটা এসেছিলো, ঠান্ডাটাকে অ্যান্টিবায়োটিক দিয়ে শেষ করা হলো, আর জ্বর এসে গেল। যাই হোক, চোখটা পুরো জ্বলে যাচ্ছে, দুর্বল লাগছে। প্যারাসিটামল খেলে এমনি দুর্বল লাগে, দুপুরবেলা আজকে প্যারাসিটামল খাওয়া হয়েছে। কোথায় বসবো? ছোট ঘরে সোমনাথ ঘুমাচ্ছে, বড় ঘরে ম্যাডাম পড়াচ্ছে, বারান্দায় বসে খাবো। এখনই আমি আশীর্বাদ করে যাচ্ছি। মা যাচ্ছে বাড়ি, তা মেয়ে বলছে আমাকে আশীর্বাদ করো, কালকে পরীক্ষা। কি ডায়লগ! হ্যাঁ, কথাটা যদি ক্যাপচার করে তোমাদেরকে শোনাতে পারতাম ভাল লাগতো, ওদেরকে শোনাতে পারতাম যদি ওর কথাটা ভালো হতো। সবসময় কি ক্যামেরা অফ? সেটাই সেটাই, কিছু কিছু মুহূর্ত তাকে ক্যাপচার করতে পারি না আমরা। হ্যাঁ বললাম বুঝেছো, আমি এখনই আশীর্বাদ করে গেলাম তোমাকে, ঠিক আছে? অনেক আগে করে গেলাম, করে গেলাম। এই যে একটু চুপু খেতে দিস না, যা তাড়াতাড়ি কর। এটা ইংরাজি পরীক্ষা বাবা, বুঝছো? আর এই বইটা আর পড়তে হবে না, নতুন ক্লাসে গিয়ে আবার নতুন বই, আর নতুন ক্লাসে উঠবো, সব ছিঁড়েও যাচ্ছে না মোটেই ছিঁড়ে নি। নে নে নে, কর কর, লেখ লেখ, অনেক লেখা বাকি কিন্তু। টাটা টাটা, আবার আসবা। তো বন্ধুরা, সোমনাথকে পাঠালাম হচ্ছে রুটি আনতে, ও রুটি আনতে গেছে, আর আমি মেয়েকে এতক্ষণ পড়াচ্ছিলাম। ওই ও আমার ঠোঁটে ইয়ে দেখে আবার ভেবো না যে ঠোঁটে এত, এটা কিন্তু লিপস্টিক না, লিপ বাম। এই লিপ বামটা দিলে না ঠোঁটটা পিঙ্কি পিঙ্কি হয়ে যায়। এমনিতে অনেক লিপ বাম এরকম হয় কালারিং। ওই যে নাইটির রিলস করছিলাম, ওই জন্য রিলসটা করে আমি রিয়াঙ্কাকে পাঠিয়ে দিয়েছি। রিয়াঙ্কা এডিট করে দিলে পরে আমি পোস্ট করে দেবো। এই যে নাইটি, এতক্ষণ করলাম ভিডিওটা, রিয়াঙ্কা এডিট করছে, দিক, তারপরে পোস্ট করে দেবো ইউটিউবে, ফেসবুকে। আর হচ্ছে সোমনাথ রুটি আনতে গেছে, রুটি নিয়ে আসলে পরে রুটি খেয়ে নেব। কালকে মেয়ের ইংলিশ পরীক্ষা, তো আমার শুয়ে থাকলে পরে আমার হবে না। ম্যাডাম প্রচুর পড়া দিয়ে গেছে, প্রচুর লেখার কাজ, প্রচুর পড়ার কাজ, তো মেয়েকে হোমওয়ার্ক করাতে হচ্ছিল। লেখার কাজটা তো একাই করতে পারছে, বাট পড়ার কাজগুলোকে আমার ও মুখস্থ করলো। আমি মানে মুখস্থ তো রয়েছে, এখন আর নতুন করে কি মুখস্থ করবে। পড়ার কাজ যেগুলো দিয়ে গেছিলো, অনেকগুলো পাতা ভাঁজ করে করে সেই সব পাতাগুলো ধরলাম, তো কিছুই তো আটকায়নি, সবই পেরেছে। এখন আসল খেলা তো স্কুলে হবে, আর আসলটা তো রেজাল্টের দিন বোঝা যাবে। এখন যতই পারুক, যতই নাচুক, যতই লাফাক। চলো পরে আসছি, এখন আর ভিডিও করবো না, মেয়ের কাছে গিয়ে বসি, ও লেখার কাজগুলো করছে, তো আমি ওর পাশে গিয়ে বসে থাকি, ঠিক আছে? বন্ধুরা, এই যে রুটি আর ডিমের ঝোল আমি এখন খাবো। কারেন্ট নেই, বুঝলে, কারেন্ট চলে গেছে, তো এখন এটা খেয়ে নিই, তারপরে ওষুধ খাবো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে মায়ের একটু শরীরটা খারাপ আছে, তাই মা শেষ করতে পারেনি। আর কি করবো, এখানে দেখতে পাচ্ছ জনির ভাত বাড়া হয়ে গেছে, দেখাতে পাচ্ছি, কাটলে তৈরি হয়ে যাবে। তো যাই হোক, ওভারঅল বাজে হচ্ছে এখন 10টা, আমাদের রাতে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ও শুয়ে পড়েছে। জ্বরের ওষুধ খাবা? জ্বরের ওষুধ খাবে না, ঠিক আছে। আর এদিকে দেখছে হোমওয়ার্ক করে কার্টুন ভিডিও দেখছে। সকাল সকাল উঠতে হবে, কালকে মেয়ের এক্সাম, কালকে থেকে শুরু লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হয়ে গেলে তারপরে হবে হচ্ছে কাল ইংলিশ, পরশুদিন কালকে ইংলিশ না, পরশুদিন হবে না পরীক্ষা, পরশুদিনের পরের দিন বাংলা হবে। পরশুদিন হবে না, না 18 তারিখে ছুটি, 18 তারিখে পরীক্ষা নেই। তো যাই হোক, 18 তারিখে পরীক্ষা নেই, তাহলে হচ্ছে তোমার আজকে কালকে ইংলিশ, তারপরে পরশুদিন বাংলা। পরশুদিনের পরের দিন বাংলা, পরশুদিনকে ছুটি, তারপরের দিন। হ্যাঁ, তারপরের দিন বাংলা। ওই এক সপ্তাহ, 7 থেকে
10 দিনের মধ্যে লিখিত পরীক্ষা কমপ্লিট। এই কাল 17 তারিখ, কালকে পরীক্ষা শুরু, 10 তারিখে শেষ, ডিসেম্বরের 10 তারিখে শেষ। ঠিক আছে, তার মধ্যে মাঝখানে ওই লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর মৌখিক পরীক্ষা কতগুলো ওই মৌখিক পরীক্ষা হবে, তারপরে তো অনেকটা গ্যাপে গ্যাপে নাচের, অ্যাবাকাস, এইসব স্পোকেন। ঠিক আছে, তো মেন এই লিখিত পরীক্ষাটা এই সপ্তাহটা, আর পরের সপ্তাহের মনে হয় হাফ। লিখিত পরীক্ষাটাই তো হয়ে গেলে অনেকটা হালকা, ও তো মৌখিক পরীক্ষা। আমি ক্লে দিয়ে রবার বানিয়েছি। ঠিক আছে, ঠান্ডা পড়েছে, ঘরে বিরাট গরম, বাইরে খুব ঠান্ডা, এই তো পরিস্থিতি। আর এই তো কালকে সকালবেলা যে যার মতো যুদ্ধ, সোমবার, সোম থেকে শুক্র সবাই ব্যস্ত, আবার শনি রবি আবার আমরা সবাই হালকা হালকা, তাই না? হ্যাঁ, ও বলবে কি আমার আর সোম থেকে শুক্র, আমি সোম থেকে রবিই ব্যস্ত, তাই না? মহাদেব জানে, হর হর শম্ভু। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর কি বলবো, আর তো কিছু বলার নেই। ব্লগটা আজকে যেমন তেমন হলো, ম্যানেজ করে নিও। ঠিক আছে, চলো আমি এখন জনিকে নিয়ে বেরোই। জনিকে কালকে থেকে এত রাত করে ঢুকালে হবে না, 8টা আগে আগে ঢুকাতে হবে। এই তো জনির খাবার টাবার সমস্ত কিছু রেডি। এই যে শোবো, কিন্তু ঘুম আস্তে আস্তে প্রায়, ও তো নাক ডাকে, হ্যাঁ না নাক ডাকে কোথায়, নাক ডাকে না তো, 3টে অবধি কথা বলে চ্যাটে, হ্যাঁ 3টে 2:30, হ্যাঁ হ্যাঁ। আবার এদিকে আমাকে বলে রাত্রিবেলা শুয়েও ট্যাব, রাতেও মার্কেট, ওই মার্কেট, আমাকে আবার জ্ঞান দেয়। তো ইনফর্ম করে রাখলাম তোমাদেরকে। ঠিক আছে, তো যাই হোক, আমার শুতে শুতে রাতের ঘুম আমার সবসময় পাতলা হয়, মানে ঘুমাই ধরো 1:30টার সময় ঘুম ভাঙলো, মানে সরি শুই তো 1:30টার সময়, ঘুমাতে 4:30টার সময় ঘুম ভাঙলো, 5:30টার সময় ঘুম ভাঙলো, 6:30টায় ঘুম ভাঙলো, এরকম করে ঘুম ভেঙে ভেঙে যায়। তো পুরো ডিপ ঘুমটা হয় না। ডিপ ঘুমটা আমার কখন হয়, এই যখন দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পর ওই ঘরে একটুখানি ঠিয়ে ল্যাপট্যাপ খাই, তখন এমন ডিপ ঘুম হয় যে ঘরে যদি আগুন লেগে যায় আমি টের পাবো না, এত ডিপ ঘুম। মানে যে ঘুমটা রাতের হওয়ার কথা সেটা দুপুরবেলা ডিপলি হয়। কার সাথে চ্যাট করে বলে দাও, নালে আবার কালকে ও কার সঙ্গে চ্যাট করে দুনিয়ার কন্ট্রোভার্সি হবে, কি বলতে চাচ্ছিলাম সেগুলো তোমাদের ব্যাপার, আমি ইউটিউবার নই, বলে বললাম নেই। কন্ট্রোভার্সি হোক কি না হোক সেটা আমার দেখার বিষয় না, কমেন্ট আসবে উল্টো পাল্টা, কমেন্ট আসবে উল্টো পাল্টা। আসলে চ্যাট করে হচ্ছে ওই তো সোনালি দি, পায়েল দি, আর হচ্ছে আর একটা পায়েল বোন আছে বোধ না, হ্যাঁ ঠিক আছে এই তো। আর ও ভিডিও এডিট করে ওটাই বোধ হয় 12:30টা 1:15টার সময়। ঠিক আছে, না করি যে রাত জেগো না। ঠিক আছে, তো আমার আবার 26 তারিখে ডাক্তার দেখানো আছে, নতুন ডাক্তার দেখাবো। ওয়েট লস হচ্ছে, 2 সপ্তাহে প্রায় 6 কেজি ওজন কমে গেছে, মারাত্মক লেভেলের টায়ার্ডনেস লাগছে, শরীর তো থাকলে খারাপ হবেই। আর অনেক দিন পর আসলাম, সেখানেও শরীর খারাপ নেই বলে দিলাম। ঠিক আছে, সবাই তোমার ভয়েস ওভার শুনে হাসতে হাসতে ভালো লাগে। আজকে ভয়েস ওভার, আজকেই পোস্ট হয়েছে ভয়েস ওভারটা, সবাই হাসতে হাসতে ভালো লাগে। আমি না এই ব্লগিং এ কোনো কথা খুঁজে পাই না। এবার তুমি যদি আমাকে ওই আমি যে সমস্ত রিলেটেড বিষয় জানি, এই ধরো মার্কেট রিলেটেড, টাকা পয়সা রিলেটেড, এইগুলো তুমি আমাকে বলতে বলো, আমি ঘন্টার পর ঘন্টা, বা দেশ সংক্রান্ত বিষয়, এই আন্তর্জাতিক সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলতে বললে আমি ঘন্টার পর ঘন্টা বলে দেবো। কিন্তু এই ব্লগিং এ কি কথা বলবো, এই খাচ্ছি, ঘুমাচ্ছি, এই যাচ্ছি, হচ্ছে কথা খুঁজে পাই না। অবশ্যই এককালে এরকম ব্লগিং করেই তো টাকা ইনকাম করেছি বা রোজগার করেছি। তো যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি জানি কি আবার বললাম, আমি তো ক্যামেরা আসতেই ভয় লাগে এখন, আবার আসলাম কে আবার কি বলবে ঠলবে না বলবে। ঠিক আছে, যদিও বা সত্যি কথা বলতে কারোর ভিডিওই দেখি না, একদমই দেখি না কারোর ভিডিও, দেখিই না। আমি আমার মতো আমার নিজের একটা দুনিয়া বানিয়ে নিয়েছি। সবকটাকে নট রেকমেন্ডেড করে দিয়েছি, যে কটা ছিল সব ধরে নট রিকমেন্ডেড করে দিয়েছি। ঠিক আছে, আমি মার্কেট ফার্কেট নেই, থাকি পরে
কি কি বললো না বললো আর কোনো দিকেই নজর রাখি না। হ্যাঁ, এবার যদি আভাস পাই যে এই তোকে এটা বলছে, এই ওটা নেই, এটা হয়েছে, এই এটা হয়েছে, তখন আবার হয়তো ভিজিট করতে হয়, মাথা তখন আবার বিগড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এই তো মোটামুটি ভালো চলছে। ঠিক আছে, চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম, 6 মিনিট 40 সেকেন্ড কথা বলে ফেললাম। এইবারে কথা বলতে পারি না, এক কথা বলে দিলাম, তার মধ্যে মেয়ে করেছে 30 সেকেন্ড কি 1 মিনিট। ঠিক আছে, তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রে করো যেন আমি আগের মতো হয়ে যাই। আগের মতো বলতে আমি চাইছি মন থেকে যে আগের মতো হতে, মানে হেলথ দিক থেকে, যে আগে বেশ হাট্টা কুট্টা ছিলাম, সেই চনমনে মন, সেই জিনিসটা না হচ্ছে না, কারণ অটোমেটিকভাবে শরীরটা ভেঙে যাচ্ছে, তো মনটাও ভেঙে যাচ্ছে। আর আমি নিজেকে দুর্বলভাবে দেখাটা আমার মানসিকভাবে খুব প্রেশার পড়ে। মানে আমি নিজেকে দুর্বলভাবে দেখা পছন্দ করি না, কেউ যদি দুর্বল থাকে সেটাও পছন্দ হয় না। ঠিক আছে, নিজেকে এই শারীরিক দিক থেকে দুর্বল মানে আমি পুরোপুরি ভেঙে যাবো, এরকম একটা বিষয়। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে আমি বরাবরই আগাগোড়াই মানে ভালো লাগে। তো জানো তোমরা হয়তো অনেক পুরনো যারা সাবস্ক্রাইবার রয়েছো বা পুরনো ভিউয়ার্স রয়েছো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার খুব পছন্দের। তো সেখানে যদি একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায় তো মাইন্ড পুরো, যাই হোক, চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তাড়াতাড়ি তোমাদের বন্ধুরাদি সুস্থ হয়ে যাবে। তো এখনকার মতো টাটা। কালকে আবার নতুন একটা ভিডিও চলে আসবে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর মেয়েকে বলছি এখনকার মতো টাটা, চলো বাই বাই। টাটা করো, খালি চোখটুকু দেখা যাচ্ছে, খাসি খাসি, আস চিকেন। চলো, তুই খাসি খাবিস? খাসি চিকেন, হ্যাঁ, হাঁস অত না, পালং শাক, পুঁই শাক, থোর কি আমি সেটাই জানি। ফল, আপেল, আর কি ফল? পেয়ারা, নাশপাতি, আঙুর। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।